2025-এর প্রথম সেমিফাইনাল খেলা। আজকে যে শক্তিশালী দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে, মাঠে নামছে আজকে শক্তিশালী আশিক সিটি স্পোর্টিং ক্লাব অম্বিকাপুর। পক্ষান্তরে আজকে প্রতিদ্বন্দ্বী দল হিসাবে মাঠে লড়বে 5 নং ওয়ার্ড যুব সংঘ গোলাপবাগ। কিছুক্ষণের মধ্যেই আজকের খেলা উদ্বোধন হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আজকের খেলা শুরু হয়ে যাবে। এখনো কিছু সংখ্যক সমর্থক দর্শকদের আমরা মাঠের মধ্যে অবস্থান করতে দেখছি। আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠ থেকে বেরিয়ে যান। সেই সাথেই সকল অতিথিবৃন্দকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই রাশিদে এডি রিপোর্টার তিনি জিতলেন। উচিতের দুর্বলতা ঘেট হতে পারে, ভালো একটি সম্ভাবনাময় টিম ছিল, কিন্তু যাত্রা থেকে কোনো অমৃতপুর একাদশ কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। লোকাল খেলোয়াড় মিলন গোলাপবাগ একাদশে খেলছেন, তিনি বলটি এবং তিনি মাঠের ডিসিপ্লিন বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে চলছেন। এবং যদি মাঠে অনাকাঙ্ক্ষিত প্রথম শ্রেণীর রেফারি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম শ্রেণীর রেফারি এবং দ্বিতীয় টুর্নামেন্টের ম্যাচ পরিচালনা করেছেন সেই রিমন মাহমুদ জাহিদ, অত্যন্ত বিচক্ষণভাবে দক্ষতার সাথে ম্যাচটি পরিচালনা করছেন। যথারীতি রয়েছেন গুনার বিশ্বাস এবং সবুজ হোসেন। বল মধ্য মাঠে, বল কিন্তু এখন গোলাপবাগ একাদশের অনুকূলে গিয়েছিলেন মিলনকে, মিলন কিন্তু ধরতে পারেননি, তার নিয়ন্ত্রণে বল নেই। অবশেষে আশিক স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড় বলটি ক্লিয়ার করলেন। সুন্দর হেডের বিনিময়ে কিছুটা ব্যাক পাস দিয়েছেন নাম্বার 3, তিনি দিয়েছেন করে কিক দিলেন। মধ্য মাঠে বল পেয়ে যাবেন আশিক স্পোর্টিং ক্লাবের যে খেলোয়াড়, দ্রুত ডি বক্সের মধ্যে ঢোকার চেষ্টা করছেন। এখনো তাদের বল সেখান থেকে আগত মোহাম্মদ আলী কামারা নাম্বার 11, তিনি খেলছেন আশিক স্পোর্টিং ক্লাবের হয়ে অম্বিকাপুর। এইমাত্র কামারা বল পেয়ে গিয়েছিলেন, কিন্তু রাখতে পারেননি, চেষ্টা চালিয়েছিলেন। আবারও বল মধ্য মাঠে আদান প্রদান হচ্ছে, কি করবেন দেখা যাক। আশিক স্পোর্টিং ক্লাব 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি কিন্তু বলটি এত প্রচেষ্টায় সামনে এগিয়ে যাচ্ছেন, তাকে বাধা দেওয়ার চেষ্টা করে জার্সি নাম্বার 11 গোল করলেন।
অম্বিকাপুর একাদশের একজন খেলোয়াড় শটটি নেওয়ার জন্য এগিয়ে আসছেন, রেফারি কিছু নির্দেশনা দিয়ে দিচ্ছেন, বলটি যথাস্থানে বসানো হচ্ছে। দেখা যাক এই যাত্রায় অম্বিকাপুর একাদশ গোল করতে পারে কিনা, যদিও তাদের একটি শট এখনো মিস হয়নি, যে কটি শট নিয়েছিলেন সব কটি শট থেকে গোল করেছেন। নাম্বার 3 অম্বিকাপুর একাদশের খেলোয়াড় ময়নুল কিক দিবেন, ওদিকে প্রস্তুত শাওন। অম্বিকাপুর একাদশ ট্রাইব্রেকারের মাধ্যমে